হ্যালো বাচ্চারা, আজকে আমরা যশোর বোর্ড 2025-এর রাইট ফর্ম অফ ভার্বসের প্রশ্নটা সলভ করব। ভিডিওটা দেখবার আগে আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে নিজে একবার ট্রাই করো, এরপর ভিডিওটা দেখো। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে সমাধান করি। শুরু করার আগে দুটো ছোট্ট শব্দ মাথায় গেঁথে নাও। এক, সাবজেক্ট মানে বাক্যে যে কাজটা করে, যেমন বার্ডস ফ্লাই, এখানে কাজটা করছে বার্ডস, তাই বার্ডস হলো সাবজেক্ট। আর ভার্ব মানে কাজ বোঝানো শব্দ, যেমন পজেস, সারভাইভ, স্পিক। আরেকটা কথা, সাবজেক্ট এক হলে তাকে বলি সিঙ্গুলার, যেমন ইট বা আ ম্যান। আর একাধিক হলে বলি প্লুরাল, যেমন বুকস বা দে। এবার একটা একটা করে ব্ল্যাঙ্ক দেখি। প্রথম সেন্টেন্স, বুকস ব্ল্যাঙ্ক পজেস অ্যাজ এসেন্স অফ ইমমর্ট্যালিটি। বাংলায় বই অমরত্বের এক ধরনের সারমর্ম ধারণ করে। এখন একটু খেয়াল করো, এই সেন্টেন্সে অ্যাজ এসেন্স অফ ইমমর্ট্যালিটি অংশটা কিন্তু আমাদের রাইট ফর্ম বের করতে একদমই দরকার হয়নি। এই অংশটাকে আমরা বলবো এক্সট্রা ইনফরমেশন। পরীক্ষায় ইচ্ছা করেই এরকম এক গাদা এক্সট্রা ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলো বড় করে দেওয়া হয়, যাতে তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাও। এই ট্যাকটিকটা শুধু এইচএসসিতে না, তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা, ধরো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট বা আইবিএ, কিংবা আমেরিকায় পড়তে চাইলে এসএটি, সেখানেও ঠিক এমন সিচুয়েশন দেখবে। তাই কি করবে? একটা সেন্টেন্স দেখার পর প্রথমে সাবজেক্ট আর মেইন ভার্ব খুঁজে যে বের করবে, বাকি এক্সট্রা ওয়ার্ডগুলো মনে মনে বা পেন্সিল দিয়ে কেটে দিবে। তাহলে দাঁড়ায় শুধু বুকস ব্ল্যাঙ্ক পজিজ। এখানে সাবজেক্ট হলো বুকস, যা একাধিক মানে প্লুরাল। মনে রাখো, প্লুরাল সাবজেক্ট সিম্পল প্রেজেন্টে থাকলে ভার্ব তার বেস ফর্ম এই বসে, শেষে কোনো এস বসে না। তাহলে ব্ল্যাঙ্ক এতে বসবে পজেস। অর্থ দাঁড়াবে বই অমরত্বের সারমর্ম ধারণ করে। একটা ছোট্ট নোট, প্রশ্নে অ্যাজ এসেন্স আসলে অ্যান এসেন্স হওয়ার কথা। এটা প্রশ্নের একটা ছাপার ভুল। আর সঠিক বানান পজেস, দুটো এস দিয়ে। এবার ব্ল্যাঙ্ক বিটা দেখো, পরের অংশ। দে ব্ল্যাঙ্ক বি দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্টস অফ হিউম্যান এফার্টস। বাংলায় এগুলো মানুষের প্রচেষ্টার সবচেয়ে মূল্যবান ফসল। এখানে সাবজেক্ট হলো দে মানে বই, একাধিক প্লুরাল। কথাটা একটা সাধারণ সত্য, তাই সিম্পল প্রেজেন্ট। মনে রাখো, প্লুরাল সাবজেক্টের সাথে বি ভার্বের রূপ হয় আর, তাহলে ব্ল্যাঙ্ক বিতে বসবে আর। অর্থ দাঁড়াবে এগুলো মানুষের প্রচেষ্টার সবচেয়ে মূল্যবান ফসল। এবার ব্ল্যাঙ্ক সিটা দেখো, পরের সেন্টেন্স। টেম্পটেশনস ব্ল্যাঙ্ক ক্রাম্বল ইনটু অ্যাশেস। বাংলায় প্রলোভন গুড়িয়ে ছাই হয়ে যায়। একটু খেয়াল করো, সাবজেক্ট হলো টেম্পটেশনস, বহুবচন প্লুরাল, আর কথাটা সাধারণ সত্য, সিম্পল প্রেজেন্ট। ঠিক এর মতোই নিয়ম, প্লুরাল সাবজেক্ট সিম্পল প্রেজেন্টে ভার্ব বেস ফর্মে বসে, কোনো এস নয়। তাহলে ব্ল্যাঙ্ক সিটে বসবে ক্রাম্বল। অর্থ দাঁড়াবে প্রলোভন গুড়িয়ে ছাই হয়ে যায়। এবার ব্ল্যাঙ্ক ডিটা দেখো, পরের অংশ। পিকচার্স অ্যান্ড স্ট্যাচুজ ব্ল্যাঙ্ক ডেকেই, বাট বুকস ব্ল্যাঙ্ক সারভাইভ। বাংলায় ছবি ও মূর্তি ক্ষয়ে যায়, কিন্তু বই টিকে থাকে। এখানে সাবজেক্ট হলো পিকচার্স অ্যান্ড স্ট্যাচুজ, দুটো জিনিস অ্যান্ড দিয়ে জোড়া। মনে রাখো, এক্স অ্যান্ড ওয়াই দুটো জিনিস অ্যান্ড দিয়ে যুক্ত হলে সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়। প্লুরাল সিম্পল প্রেজেন্ট, তাই বেস ভার্ব। তাহলে ব্ল্যাঙ্ক ডিতে বসবে ডিকে। অর্থ দাঁড়াবে ছবি ও মূর্তি ক্ষয়ে যায়। এবার ব্ল্যাঙ্ক ইটা দেখো, ঠিক পরেই। বাট বুকস ব্ল্যাঙ্ক সারভাইভ। বাংলায় কিন্তু বই টিকে থাকে। এখানে সাবজেক্ট হলো বুকস, বহুবচন প্লুরাল, সিম্পল প্রেজেন্ট, তাই আবার সেই একই নিয়ম, বেস ভার্ব, কোনো এস নয়। তাহলে ব্ল্যাঙ্ক ইতে বসবে সারভাইভ। অর্থ দাঁড়াবে কিন্তু বই টিকে থাকে। এবার ব্ল্যাঙ্ক এফটা দেখো, পরের অংশ একটু লম্বা।
Great thoughts which blank be as fresh today as they blank be when came through the author's minds ages ago. আগে এফ নিয়ে কথা বলি। বাংলায় মহৎ চিন্তাগুলো আজও ততটাই সতেজ। একটু খেয়াল করো, এখানে হুইচ শব্দটা আছে। হুইচ হলো একটা রিলেটিভ প্রোনাউন, মানে এমন একটা শব্দ যা আগের কোনো নাউনকে নির্দেশ করে। এখানে হুইচ নির্দেশ করছে গ্রেট থটসকে, যা বহুবচন প্লুরাল। আর টুডে বলছে কথাটা এখনকার, প্রেজেন্ট। মনে রাখো, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব তার আগের নাউনের সাথে মিলিয়ে বসে, প্লুরাল আর প্রেজেন্ট, তাই বি আর। তাহলে ব্ল্যাঙ্ক এফতে বসবে আর। অর্থ দাঁড়াবে চিন্তাগুলো আজও ততটাই সতেজ। এবার ব্ল্যাঙ্ক জিটা দেখো, ঠিক পরেই as they blank be when came through the author's minds ages ago. বাংলায় যতটা সতেজ ছিল বহু যুগ আগে যখন সেগুলো লেখকদের মনে এসেছিল। এখানে একটা সময়ের সিগন্যাল খুব জরুরি, ages ago মানে বহু যুগ আগে। মনে রাখো, এগো বা ages ago বা yesterday এসব দেখলেই পাস্ট টেন্স ভাববে। সাবজেক্ট দে বহুবচন, তাই অতীতে বি ভার্বের রূপ হবে ওয়ার। তাহলে ব্ল্যাঙ্ক জিতে বসবে ওয়ার। অর্থ দাঁড়াবে যতটা সতেজ বহু যুগ আগে ছিল। এবার ব্ল্যাঙ্ক এইচটা দেখো, পরের সেন্টেন্স। হোয়াট ব্ল্যাঙ্ক বি দেন থট অর সেড স্টিল ব্ল্যাঙ্ক স্পিক টু আস। আগে এইচ নিয়ে ভাবি। বাংলায় তখন যা ভাবা বা বলা হয়েছিল। এখন একটু ভাবো, চিন্তাটা কি নিজে নিজেকে ভাবে, নাকি মানুষ সেটাকে ভেবেছিল বা বলেছিল? কাজটা তো তার উপর হয়েছে। যখন সাবজেক্ট নিজে কাজটা করে না, কাজটা তার উপর হয়, তখন তাকে বলি প্যাসিভ। এখানে থট আর সেড হল ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে তৃতীয় রূপ। প্যাসিভে গঠন হল বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। দেন আর এইজেস আগো সূত্রে সময়টা অতীত আর সাবজেক্ট হোয়াট এক বচন সিঙ্গুলার, তাই বি এর রূপ হবে ওয়াজ। তাহলে ব্ল্যাঙ্ক এইচতে বসবে ওয়াজ, মানে ওয়াজ থট বা ওয়াজ সেড। অর্থ দাঁড়াবে তখন যা ভাবা বা বলা হয়েছিল। এবার ব্ল্যাঙ্ক ইটা দেখো, ঠিক পরেই স্টিল ব্ল্যাঙ্ক স্পিক টু আস। বাংলায় তা আজও আমাদের সাথে কথা বলে। একটু খেয়াল করো, এই বাক্যের সাবজেক্ট হলো পুরো হোয়াট ওয়াজ দেন থট অর সেড, অর্থাৎ যা ভাবা বা বলা হয়েছিল সেই একটা বিষয়, এক বচন সিঙ্গুলার। আর স্টিল টু আস বলছে কাজটা এখনও হয়, সিম্পল প্রেজেন্ট। মনে রাখো, সিঙ্গুলার সাবজেক্ট সিম্পল প্রেজেন্টে থাকলে ভার্বে এস বা ইএস বসে। তাহলে ব্ল্যাঙ্ক ইতে বসবে স্পিক্স। অর্থ দাঁড়াবে তা আজও আমাদের সাথে কথা বলে। এবার ব্ল্যাঙ্ক যেটা দেখো, পরের সেন্টেন্স। বুকস ব্ল্যাঙ্ক ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি। বাংলায় বই আমাদের সর্বোত্তম সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে সাবজেক্ট আবার বুকস, বহুবচন প্লুরাল, সিম্পল প্রেজেন্ট, তাই বেস ভার্ব কোনো এস নয়। তাহলে ব্ল্যাঙ্ক যেতে বসবে ইন্ট্রোডিউস। অর্থ দাঁড়াবে বই আমাদের সর্বোত্তম সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। এবার ব্ল্যাঙ্ক কেটা দেখো, পরের অংশ। They blank bring us into the presence of the noblest minds that have ever blank live. আগে কে নিয়ে কথা বলি? বাংলায় এগুলো আমাদের সেই সর্বশ্রেষ্ঠ মনীষীদের সান্নিধ্যে নিয়ে আসে। সাবজেক্ট দে মানে বই, বহুবচন প্লুরাল, সিম্পল প্রেজেন্ট, তাই বেস ভার্ব। তাহলে ব্ল্যাঙ্ক কে তে বসবে ব্রিং। অর্থ দাঁড়াবে এগুলো আমাদের শ্রেষ্ঠ মনীষীদের সান্নিধ্যে নিয়ে আসে। এবার ব্ল্যাঙ্ক এলটা দেখো, ঠিক পরে দ্য নোবলেস্ট মাইন্ডস দ্যাট হ্যাভ এভার ব্ল্যাঙ্ক লিভ। বাংলায় যারা কখনো বেঁচে ছিলেন। একটু খেয়াল করো, ব্ল্যাঙ্কের ঠিক আগে আছে হ্যাভ এভার। এই হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব গঠনটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। মনে রাখো নিয়মটা, হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে তৃতীয় রূপ বসে, তাই লিভ থেকে লিভড মানে হ্যাভ এভার লিভড। চেনার সহজ উপায়, ঠিক আগে হ্যাভ
হ্যাজ বা হ্যাড দেখলেই পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ব্ল্যাঙ্ক এলতে বসবে লিভড, অর্থ দাঁড়াবে, যারা কখনো বেঁচে ছিলেন। এবার ব্ল্যাঙ্ক এমটা দেখো, পরের সেন্টেন্স। উই হিয়ার হোয়াট দে ব্ল্যাঙ্ক থিঙ্ক অর সেড। বাংলায়, তারা যা ভেবেছিলেন বা বলেছিলেন আমরা তা শুনি। এখানে একটু খেয়াল করো, ব্ল্যাঙ্কটার পাশেই আছে অর সেড, আর সেড হলো পাস্ট টেন্স। দুটো ভার্ব থিঙ্ক আর সেড অর দিয়ে যুক্ত। মনে রাখো, অ্যান্ড বা অর দিয়ে যুক্ত ভার্বগুলো সাধারণত একই রূপে, একই টেন্সে বসে। এটাকে বলে প্যারালাল স্ট্রাকচার, মানে সমান্তরাল গঠন। যেহেতু সেড অতীত, থিঙ্কও অতীত হবে, তাই থিঙ্ক থেকে থট। তাহলে ব্ল্যাঙ্ক এমতে বসবে থট, অর্থ দাঁড়াবে, তারা যা ভেবেছিলেন বা বলেছিলেন। এবার শেষ ব্ল্যাঙ্ক এনটা দেখো, শেষ সেন্টেন্স। উই সি দেম অ্যাজ ইফ দে ব্ল্যাঙ্ক বি রিয়েলি অ্যালাইভ। বাংলায়, আমরা তাদের এমনভাবে দেখি যেন তারা সত্যিই জীবিত আছেন। একটু খেয়াল করো, এখানে অ্যাজ ইফ আছে, মানে যেন। এটা একটা অবাস্তব বা কাল্পনিক তুলনা বোঝায়। আসলে তো তারা জীবিত নন, কিন্তু মনে হচ্ছে যেন জীবিত। মনে রাখো এই নিয়মটা। এমন অবাস্তব অর্থে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে বি ভার্বের রূপ সবসময় ওয়ার হয়, সাবজেক্ট যাই হোক না কেন। কেমন কি হি, শি, ইট হলেও ওয়ারই বসবে। তাহলে শেষ ব্ল্যাঙ্ক এনতে বসবে ওয়ার, অর্থ দাঁড়াবে, যেন তারা সত্যিই জীবিত আছেন। তো বাচ্চারা, পুরো প্রশ্নটা থেকে মূল কথাটা মনে রাখো। যে কোনো সেন্টেন্স দেখলে প্রথমে সাবজেক্ট আর মেন ভার্ব খুঁজে বের করো, বাকি এক্সট্রা ওয়ার্ড মনে মনে কেটে দাও। তারপর সিগন্যালগুলোর দিকে নজর দাও। প্রেপোজিশন, টু, মোডাল, হ্যাভ বা হ্যাজ, আগো, অ্যাজ ইফ কিংবা প্যাসিভের ভাব, এগুলোই বলে দেয় ভার্বের রূপটা কি হবে। ঠিক এই একই প্রশ্নটা আদানিস্টে গিয়ে নিজে আরেকবার প্র্যাকটিস করো, তাহলে নিয়মগুলো পাকা হয়ে যাবে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, পড়ালেখা চালিয়ে যাও।